শেখ, আমরা অনেক সময় একটা কথা শুনি যে যদি কারো টাকা পয়সা হারিয়ে যায় বা কোনো মালামাল হারিয়ে যায়, তখন আমরা বলে থাকি যে তুমি হক টাকা হলে তুমি খুঁজে পাবা, আর এটা না হলে খুঁজে পাবা না। আসলে এই কথাটার ভিত্তি কথা? এই কথার ভিত্তি নেই। হক টাকাও চুরি হবে, চুরি হতে পারে, এবং সেই চোরের বিচার ইসলামের বিধানে আছে, ডাকাতের বিচার ইসলামের বিধানে আছে, অন্যায়ভাবে হরণ করলে তার বিচার আছে। কিন্তু হক টাকা চুরি হবে না তা তো না, হক টাকাও চুরি হতে পারে। হ্যাঁ, হক টাকা চুরি হলে তিনি কি করবেন? তিনি খোঁজার চেষ্টা করবেন। দেশে আইন কানুন যদি ভালো থাকে, আপনি লক্ষ্য করবেন দুনিয়াতে এমন অনেকগুলো রাষ্ট্র আছে যেখানে টাকা পয়সা এখানে সেখানে পড়ে থাকে, কেউ ধরে না। আপনি মক্কা মদিনায় গিয়ে নামাজে মসজিদে মোবাইল ফালাই আসবেন, কালকে গিয়ে দেখবেন মোবাইলটা ওখানেই পড়ে আছে, অথবা যেখানে পাওয়া যায় সেখানে জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, ওই কাছাকাছি তা পাওয়া যাবে, কেউ নিচ্ছে না। এরকম খালি সৌদি আরব না, সৌদি আরব তো এরকম নিরাপত্তার দিক থেকে প্রায় 40 নম্বর দেশ। 40 নম্বর দেশই হইল এই। আরও তো দেশ আছে, আরও অনেক দেশ আছে অমুসলিম দেশ, সেখানে এগুলো কিন্তু এরকম চুরি হয় না। সুতরাং হক হইলে চোরে নিবে না এ কথা সত্য না, বরং আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার মোবাইল ছাতা জুতা সেভ করে দাঁড়াবেন। আর নামাজে থাকা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার ছাতা জুতা নিয়ে যায়, তাহলে নামাজ ছেড়ে দিবেন। নামাজ আগে না, জুতা আগে, জুতা আগে, ছাতা জুতা আগে, নামাজ পরে। একটা তারা এরকম যে আমার নামাজ ছেড়ে দিব, আমাদের লোকেরা মনে করে যে আমি আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহ আমার ছাতা জুতা পাহারা দিবে। না, এটা ভুল কথা। বরং আপনার ছাতা জুতা সেভ করে নামাজ পড়বেন। নামাজের মধ্যেও যদি দেখেন যে আপনার নিয়ে যাচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে ওইটা সেভ করবেন আগে। ওইটা আমরা উল্টা চিন্তা করতেছি। এই উল্টা চিন্তা হচ্ছে কি জন্য? যেহেতু আমরা সঠিক ইসলামের শিক্ষা জানি না, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান অর্জন করা দরকার। আমরা যেমন আমরা মনে করি তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। কিরকম? ফজরের নামাজ পড়ে মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করবে, আর আল্লাহ সাত ছিদ্র করিয়া আটার রুটি আর পাঠার গোস্ত পাঠিয়ে দিবেন। না, আপনি পাখির মতো চেষ্টা করবেন। পাখি কি করে? আজানের সময় উঠে নেমে পড়ে, আর সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে রিজিকের জন্য বের হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা চোখ কান সব কাজে লাগাতে হবে। এটার নাম তাওয়াক্কুল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিষয়ের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।